বাংলাদেশকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ভারতের। ব্যাটিং শেখালেন সাইফ, ভারতের বিপক্ষে লড়লেন একাই। লিটন থাকলে এই ম্যাচে জিতত বাংলাদেশ। যে ভুলে ভারতের কাছে ম্যাচ হেরে ফাইনাল কঠিন হলো বাংলাদেশের। প্রিয় দর্শক, সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। আর এই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরির কারণে বাদ ছিলেন তিনি। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেন জাকের আলী অনেক। মাঠে নেমে টসে জিতে জাকের আলী অনেক নেন বোলিং এর সিদ্ধান্ত। আগে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই তাণ্ডবীয় ব্যাটিং করেছে। তবে শুরুটা খুব ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি। তাদের টার্গেট ছিল 200+ রান করা, তবে সেটা বাংলাদেশি বোলাররা করতে দেননি। অভিষেক শর্মার 75 রানের ঝড়ো ইনিংসের সুবাদে ভারত পুরো 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 169 রান টার্গেট দেয় বাংলাদেশকে। সে রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম শুরুতে আউট হলেও সাইফ হাসান খেলেছেন একাই। শেষ পর্যন্ত লড়েছেন তিনি। অনডাউনে আসা পারভেজ হোসেন ইমন কিছুটা সময় সঙ্গ দেন সাইফ হাসানের সাথে, তবে ইমন 21 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসা ব্যাটাররা কেউ আর 10 রানের ঊর্ধ্বেও করতে পারেননি। তাওহিদ হৃদয় 7 রান করলেন, শামীম হোসেন পাটোয়ারি গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরলেন, জাকের আলী অনেক 4 রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন, মোহাম্মদ সাইফুদ্দিন 7 বল খেলে 4 রান করে প্যাভিলিয়নে ফিরলেন। এরপরে রিশাদ হুসাইন 2 রান করে প্যাভিলিয়নে ফিরলেন, তানজিম হাসান সাকিব গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরলেন। পরপর উইকেট হারালো বাংলাদেশ, তবে এক প্রান্ত আগলে রেখে খেলেছিলেন সাইফ হাসান, যেন বাংলাদেশি বাকি ব্যাটারদেরকে ব্যাটিং শেখালেন। সাইফ হাসানকে কেউ সেভাবে সঙ্গ দিতে পারেনি। যদিও এই ম্যাচে ভারত একাধিক ক্যাচ মিস করেছে, সেই ক্যাচ মিসের সুযোগটা করে নিতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত সাইফ হাসানও আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 69 রান করে। 71 বল খেলে 3টি 4 ও 5টি ছক্কায় 69 রান করেছিলেন তিনি। তার আউটের পরে নাসুম আর মোস্তাফিজ কিছুটা সময় খেলেন, তবে বাংলাদেশ শেষ পর্যন্ত আর জিততে পারলো না। 19 ওভার 3 বল খেলে 127 রান করে অল আউট হয়ে যায়। 41 রানের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে জয় তুলে নেয় ভারত। ভারতের বিপক্ষে এই ম্যাচ হেরে বাংলাদেশ ফাইনালে ওঠার সমীকরণ কঠিন করে নিল, যেখানে এশিয়া কাপের আগামী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের এই শেষ ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। সেমিফাইনাল মনে করে খেলতে হবে বাংলাদেশকে, হারলেই বাদ আর জিতলেই উঠে যাবে ফাইনালে, যেখানে আজ বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।